9 কোটি চাকরি গায়েব হতে চলেছে। টাকা ইনভেস্ট করার আগে একটু দাঁড়াও, চেক করে নাও। হ্যাঁ, আমার চারপাশটা একটু বদলে গেছে, কারণ ক্যামেরা বদলে গেছে। আগামী 5 বছরে পৃথিবী জুড়ে 9 কোটি চাকরি গায়েব হতে চলেছে। পজিটিভ দিকটা হলো 7 থেকে 8 কোটি নতুন ধরনের চাকরি সৃষ্টি হতে চলেছে। এখন প্রশ্ন হলো তিনটে: কি ধরনের চাকরি থাকবে না, কি করে বুঝবো যে কি ধরনের চাকরি থাকবে না, এবং তৃতীয়ত কোন ধরনের নতুন চাকরি সৃষ্টি হতে চলেছে। এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব বিস্তারে, এবং তারই সাথে অ্যাডেড শেষে একটা টুল দেখাবো, একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে খুব সহজে তুমি নিজে পরখ করে দেখে নিতে পারবে যে বর্তমানে যে তুমি প্রফেশনে আছো এটার মেয়াদ আর কত বছর বা কত মাস, বা ভবিষ্যতে যে প্রফেশনে যাবে বলে ভাবছো, প্ল্যান করছো, কোর্স করবো বলে ভাবছো, টাকা ইনভেস্ট করার আগে একটু দাঁড়াও, চেক করে নাও ওই কোর্সটা করলে যে জবটা পাবে সেই জবটাই আদপে থাকবে কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে যে কি ধরনের চাকরি চলে যাবে। যেমন ধরো, যিনি বাস বা ট্রেন স্টেশনের টিকিট দিচ্ছেন, অবভিয়াসলি অ্যাপে তুমি এগুলো কাটতে পারছো এখন টিকিট। দ্বিতীয়ত, ব্যাংকে যারা টাকা দিতেন, টাকা জমা নিতেন, পাসবুক এন্ট্রি করে দিতেন, আপডেট করে দিতেন, অবভিয়াসলি এগুলোর মেশিন চলে এসছে। থার্ড, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জব যেখানে প্রচন্ড ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, অনেক পেপার ওয়ার্ক করতে হচ্ছে, গায়েব হয়ে যাবে। ডেটা এন্ট্রির জব গায়েব হয়ে যাবে। এবং সব থেকে একটা খুব স্ট্রেঞ্জ শুনতে লাগতে পারে, কিন্তু ইট হ্যাপেন্ড, অলরেডি হ্যাপেন্ড ইন সাউথ ইন্ডিয়া, কেরালা, সেটা হচ্ছে টিচার্স। সাউথ ইন্ডিয়ার একটি স্কুলে এআই টিচার অলরেডি ইন্ট্রোডিউসড। সেই স্কুলের ব্যাপারে একটু পরে বলছি, কিন্তু তার আগে বলি তুমি নিজে কিভাবে পরখ করে বুঝে নেবে যে কোন জব যেতে চলেছে। খুব সোজা, যে কাজ খুব রিপিটেটিভ, একঘেয়ে। স্কুলের টিচার বা কলেজ প্রফেসরের কথা কেন বললাম এই আওতায় পড়ে, কারণ তারা একই সিলেবাস একই ভাবে পড়াচ্ছেন। সিলেবাস যদিও বা পাল্টায়, দ্য ওয়ে অফ টিচিং রিমেন্স দ্য সেম। এই কারণেই সাউথ ইন্ডিয়ার কেটি সিটি স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কেরালা তিরুবনন্তপুরমে, তারা আইরিস নামের একটি এআই টিচার অলরেডি ইন্ট্রোডিউস করেছে, এবং এটাই আস্তে আস্তে বাড়বে। এখন তৃতীয় প্রশ্ন হলো যে কি ধরনের চাকরি থাকবে বা কি ধরনের চাকরি তৈরি হবে। এক নম্বরে বলা যায় সাইকোলজিস্ট, কাউন্সিলর, সাইকোলজিক্যাল কাউন্সিলর, যারা যেগুলো মেশিন ইজিলি করতে পারবে না, কারণ মানুষের সাথে একটা ইমোশনাল বন্ডিং বা অ্যাটাচমেন্ট মানে সেই অর্থে না যে অ্যাটাচমেন্ট থাকাই প্রফেশনালি ঠিক না, মানে তারা রাখেন না, কিন্তু হচ্ছে যে যিনি যাচ্ছেন কাউন্সিলিং করাতে, আমি যাচ্ছি কাউন্সিলিং করাতে, তো আমার একটা ফিলিং দরকার, একজন মানুষ আমাকে উত্তর দিচ্ছেন, এই যে বন্ডিংটা, এই বন্ডিং এর কথা বলছি। সেকেন্ড হচ্ছে স্পেশাল এডুকেটর, যারা অটিস্টিক চাইল্ড বা এই ধরনের স্পেশালি এবেলড চাইল্ডদের যারা পড়ান, তাদের গাইড করেন, এই ধরনের যে সকল চাকরি যেগুলো মেশিন ইজিলি অ্যাডাপ্ট করতে পারবে না। এছাড়াও হচ্ছে গ্রিন এনার্জি নিয়ে যারা ভবিষ্যতে কাজ করার কথা ভাবছেন, অবভিয়াসলি এআই বেসড, টেকনোলজি বেসড কাজ। এআই মানে এটা ভেবো না যে কোনো একটা এআই টুল ইউজ করলাম, ওটা দিয়ে একটা ছবি বা ভিডিও বানিয়ে ফেললাম, ব্যাস কেল্লা ফতে, ওই এআই ইউজ না, ওগুলো যে কেউ করে নিতে পারবে, ওটা কোনো ব্যাপার না। এআই যে টুলটা ইউজ তুমি করছো, ওই টুলটার যে ব্যাকগ্রাউন্ডে যিনি ওই ইঞ্জিনিয়ারিংটার উপর কাজ করছেন, অর্থাৎ ওই টুলটা যিনি বানাচ্ছেন, ওই ধরনের জব। এছাড়াও হচ্ছে যে কাজ আমি করি, যে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর ওপর কাজ, ক্রিয়েটিভ থিঙ্কিং এর ওপর কাজ, ইমাজিনেশনের ওপর কাজ, কিভাবে ডিসিশন নেবো, বিভিন্ন ফিল্ডে হতে পারে সেটা। এই ধরনের যারা কাজ করছেন, এই ধরনের কাজের স্কোপ দিনকে দিন বাড়বে। তোমাদের আরেকটা দারুণ বুদ্ধি দিচ্ছি, যেটা দিয়ে ইজিলি বুঝতে পারবে যে কোন জব আদপেও থাকবে না। ট্রাভেল ব্লগ দেখো, ট্রাভেল ব্লগে দেখবে, আমি যেমন দেখছিলাম একটি দুবাইতে একজন গেছেন, সেখানে ড্রাইভার নেই, ট্রেন দৌড়াচ্ছে, অর্থাৎ গন কেস, ড্রাইভারের চাকরি। একজন বাঙালি, তার ট্রাভেল ব্লগ দেখছিলাম, ইউরোপিয়ান কান্ট্রিজে ঘুরছেন, হোটেলে যাচ্ছেন, কোনো রিসেপশনিস্ট কেউ নেই, সবকিছু অটোমেটেড। এই রিসেপশনিস্টের কাজ বা ওই ওয়েটার ওয়েট্রেস, ইভেন পাকিস্তানে এআই বেসড রোবট ওয়েটার ওয়েট্রেস রেস্টুরেন্ট চালাচ্ছে। এবার চলো তোমাদের ওই টুলটা দেখিয়ে দিই, যেটার মাধ্যমে নিজেরাই পরখ করে দেখে নিতে পারবে যে কোন জব থাকবে আর কোনটা থাকবে না।
আমাকে আর প্রয়োজন হবে না, চলো স্ক্রিনে যাই। এই ওয়েবসাইটে দেখো এখানে লেখা আছে এন্টার ইওর জব। তুমি যে জব করো বা করতে চাইছো সেটা তুমি এখানে এন্টার করো। ধরো আমি লিখলাম টেলার্স। টেলার্স মানে যারা ব্যাংকে ওই যেটা বললাম যে টাকা দেন নেন, এই যে কাজ, এটা দেখো তো কি যা অবস্থায় আছে, দেখা যাক। দেখো এটা ইমিনেন্ট রিস্ক, এই মুহূর্তে ঝুঁকিতে আছে, একদম রেড লাল হয়ে আছে, ঠিক আছে। তুমি স্ক্রল ডাউন করলে এভরি ডিটেল পেয়ে যাবে, সবকিছু ডিটেল আছে। 87% ইমিনেন্ট রিস্ক অ্যান্ড গো ডাউন মোর। এখানে দেখো ইয়ার ওয়াইজ 2015-এ কি ডিমান্ড ছিল, এখানে একটু দেখাই, ওপরে তুমি বুঝতে পারবে। টোটাল এমপ্লয়মেন্ট অ্যান্ড এস্টিমেটেড জব ওপেনিংস, এটা গ্রাফটা দেখাচ্ছে 15-এ কি ছিল এবং কোথায় ডাউন হয়েছে, এবং এগুলো প্রত্যেকটা আরো ডিটেলে তুমি স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে, এটা চেক করে নিও। আরেকটা দেখো, যদি দেখাই যে আমি যেটা বললাম যে সাইকোলজিস্ট, যদি বলি সাইকোলজিস্ট, হ্যাঁ না সাইকোলজিস্ট, চলো দেখা যাক। এখান থেকে স্কুল সাইকোলজিস্ট, চলো এটাই এখান থেকে অপশন একটা নিয়ে নিলাম, স্কুল সাইকোলজিস্ট। আর দেখো লো রিস্ক, একদম গ্রিন জোনে আছে। এখানেও তুমি দেখতে পাবে যে কি ডিমান্ড আছে না বাড়ছে, এখান থেকে দেখে নিতে পারবে, সবকিছু ডিটেলস আছে, সবকিছু পাবে। হ্যাঁ, আমার চারপাশটা একটু বদলে গেছে, কারণ ক্যামেরা বদলে গেছে। আগে আমি মোবাইলে শুট করতাম, ব্যাক ক্যামেরায় নিজেকে দেখতে পেতাম না, ফলে একটু অসুবিধা হতো। এখন গোপ্রোতে শুট করি, অনেকদিন ধরে গোপ্রোটা এমনি পড়েছিল, তো এখন জানলা, তার উপরে টাওয়েল না দিলে ওখান থেকে ওপরটা কাঁচ আছে জানলার, তো ফলে রোদ আসে, তো এই জন্যে একটু অ্যাডজাস্ট উইথ মি। আশা করি কন্টেন্ট মেন, আমার সবসময় তাই মনে হয়, একটুকু অ্যাডজাস্ট করে নাও। চ্যানেল গ্রো করলে অবশ্যই আমাদের একটা স্টুডিও হবে একদিন।